প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এখন তোমাদের বইয়ের 139 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে একটা দেখতে পাচ্ছি ছক দেওয়া আছে এবং বলা আছে সমীকরণ a1x প্লাস b1y ইকাল টু c1। আরেকটা সমীকরণ কি দেওয়া আছে a2x প্লাস b2y ইকাল টু c2। এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘর পূরণ করো। খুবই সহজ। আমরা এই যে সূত্রটা আছে এই সূত্রটা যদি জানি তাহলে এই ছক পূরণ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে? তো অঙ্ক অবশ্যই আমরা শিখবো, কখনোই মুখস্থ করতে যাবো না, শুধুমাত্র সূত্রগুলো মনে রাখবো, তাহলে আমরা সকল অঙ্ক নিজে নিজে করতে পারবো। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, এই সূত্রটা যদি আমরা নিচে নিচে লিখি তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে একটু লিখে দেখাই। দেখো কি আছে, a1x প্লাস b1y ইকাল টু c1। এর নিচে কি হবে, a2x প্লাস b2y ইকাল টু c2। ঠিক আছে? এই সমীকরণের যে সূত্র আছে সেটা আমরা কি জানি একটু লিখে দেখাই, তাহলে তোমাদের এগুলো ফিল আপ করতে সহজ হবে। ঠিক আছে? তোমরা অবশ্যই মনে রাখবে এই সূত্রগুলো। 3টা সূত্র আছে। সেটা হচ্ছে, প্রথমটা যদি a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 নট ইকুয়াল টু হয়, তাহলে লেখ ক্ষেত্রের অবস্থান কি হবে, সমজস্ব না অসমজস্ব কী হবে এবং বীজগণিত সিদ্ধান্ত কী হবে। এই 3টাই কিন্তু তোমাদের বইয়ে খুব সহজভাবে লেখা আছে 119 পৃষ্ঠায়। ঠিক আছে? তো ওইগুলো তোমরা মুখস্থ করবে। ঠিক আছে? আমি বলে দিচ্ছি। প্রথমটা হবে এমন, দ্বিতীয় সমীকরণটা হবে এই যেমন a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2 হয়। তাহলে এখানে আমরা লিখবো পরে আরেকটা সমীকরণ, এইটাই সেম, যদি নট ইকুয়াল টু হয়। ঠিক আছে? তো আমি এখানে লিখে দিই, হ্যাঁ, ছোট্ট করে লিখে দিই। আরেকটা কী হবে, a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2, এখানে নট ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2 হয়। ঠিক আছে? ওকে। প্রথমটা যদি এমন হয়, এই সমীকরণের মানে এই সমীকরণগুলো যদি এর সাথে তুলনা করে যদি রেজাল্টটা এমন আসে, তাহলে আমরা কি লিখবো, প্রথমটা লিখবো সংক্ষেপে আমি বলে দিচ্ছি, আর এখানে আমরা বসাই দেবো। ঠিক আছে? এইটা হবে এই যে সমজস্ব না অসমজস্ব। যদি নট ইকাল টু a1 ডিভাইডেড বাই a2 নট ইকাল টু b1 ডিভাইডেড বাই b2 হয়, সমীকরণটি কী হবে, সমজস্ব। ঠিক আছে? আচ্ছা, সমজস্ব এটা জানলাম। লেখ চিত্রের অবস্থান কী হবে, সমজস্ব হলে অবশ্যই পরস্পর ছেদি সরল লেখা হবে। ঠিক আছে? দুইটি পরস্পর ছেদি সরল লেখা। সেটা কেমন হতে পারে, এই যে এমন হতে পারে, মানে একটা সরল লেখাকে যে কোনো জায়গায় সে ছেদ করবে। ঠিক আছে? এই যেমন এমন হতে পারে। ঠিক আছে? সেটা আবার যে কোনো জায়গায় এমন হতে পারে, যে কোনো জায়গায় যদি সে একটা সরল লেখাকে, এটা যদি একটা সরল লেখা ধরি, ঠিক আছে, এটা আরেকটা সরল লেখা, মানে একটা সরল লেখাকে আরেকটা সরল লেখা যেখানে টাচ করবে, এই যে বিন্দু, এরকম একটা বিন্দু পেতে হবে। তাহলে আমরা সেটাকে কি লেখ চিত্রের অবস্থান কি বলবো, সমীকরণ জোটটি পরস্পর ছেদি সরল লেখা। ঠিক আছে? আচ্ছা, প্রথমটা। আর বীজগণিত সিদ্ধান্ত কি হবে, বীজগণিত সিদ্ধান্ত হবে একটি মাত্র সমাধান বিদ্যমান। প্রথমটার ক্ষেত্রে হবে শুধুমাত্র একটি মাত্র সাধারণ সমাধান বিদ্যমান। ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে কি আছে, a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2 হয়। তাহলে সমীকরণটি কী হবে, সমজস্ব হবে এবং বীজগণিত সিদ্ধান্ত কী হবে, অসংখ্য সাধারণ সমাধান আছে। আর লেখ চিত্রের অবস্থান কী হবে, দেখো এইটা যদি একটা সরল লেখা হয়, আমি তোমাদের এখানে দেখাই দেবো। ঠিক আছে? তারপরে এখানে বলে দিচ্ছি, এটা যদি একটা সরল লেখা হয়, তাহলে আরেকটা সরল লেখাও কিন্তু এর উপরে ফুললি পড়বে। ঠিক আছে? দুইটা সরল লেখায় কী হবে, একই সরল লেখার উপরে পড়বে। এজন্য সেটা বীজগণিতিক সিদ্ধান্ত হবে অসংখ্য সমাধান আছে। কারণ কি, এখানে আমরা অসংখ্য বিন্দুগুলো বের করতে পারি। আচ্ছা, আরও সুন্দর করে লিখবো, আমি জাস্ট মুখে বলে যাচ্ছি। এখন যদি এইটা হয়, ঠিক আছে, a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 নট ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2 হয়, তাহলে আমরা লেখ চিত্রের অবস্থান কেমন পাবো সেটা এখন দেখি। ঠিক আছে? লেখ চিত্রের অবস্থান পাবো মানে দুইটা সরলরেখা সম্পূর্ণ ভিন্ন হবে। এ যদি এদিকে যায়, তো আরেকটা সরলরেখা যখন অঙ্কন করবো তখন কিন্তু সে আর টাচ করবে না একে। ঠিক আছে? সম্পূর্ণ ভিন্ন। ক্লিয়ার? সম্পূর্ণ ভিন্ন হবে।
আচ্ছা, এমন না হয়, এমনও হতে পারে, এমনও হতে পারে, ঠিক আছে, সম্পূর্ণ কোথাও মিলবে না, সেজন্য এর হচ্ছে সমজস্ব হবে না, এটা কি হবে, অসমজস্ব, অসমজস্ব, ঠিক আছে, এটা হবে অসমজস্ব। আর বীজগণিত সিদ্ধান্ত কি, কোনো সাধারণ সমাধান নাই, ঠিক আছে। আর লেখচিত্র অবস্থান তো বললাম, দুইটি অসমপতিত সরল রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে এটার সাথে তুলনা করে এই ছকটি ফিল আপ করে দেখো। এখানে কি আছে আমাদের প্রথম সমীকরণে এক্স প্লাস 3y। আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে কি পাবো, এক্স এর সহগ এখানে 1, তার মানে উপর আমরা a1 = 1 লিখতে পারি, আর এখানে a2 মানে 2 লিখতে পারি, দ্বিতীয় সমীকরণের সহগ। সেম হয়তো এখানে b1 = 3, আর এখানে 6 লিখতে পারি, আর এখানে c1 = 1 ডিভাইডেড বাই c2 = কত হবে, 2 হবে। এইখানে দেখো এখন কাটাকাটি করলে আমরা এটা কি লিখতে পারি, 1 এর 2, এটা 3 অক্ষে 3, 3 2 6। এখন আমাদের কি এই সমীকরণগুলো কিন্তু সবগুলো মিলে যাচ্ছে, তাই না? এখানেও আমরা যা পেয়েছি, এখানেও হাফ পেয়েছি, এখানেও হাফ পেয়েছি, 1/2, ঠিক আছে। তো এখন আমরা এমন লিখতে পারি না, তার মানে a1 ডিভাইডেড বাই a2 = b1 ডিভাইডেড বাই b2 = c1 ডিভাইডেড বাই c2। তার মানে দেখো আমাদের এই যে 2 নম্বর যে সত্যটা আছে এই সত্যের সাথে মিলে গেছে। এই সত্যের সাথে মিলে গেলে কি হবে, লেখচিত্র অবস্থান কি হবে, দুটি সমাপতিত সরল রেখা, ঠিক আছে, সরল রেখা। এটা চিত্র কেমন হবে, ক্লিয়ার? ওকে। আর কি হবে, সমদস্যস, ঠিক আছে, সমদস্যস হবে। বীজগণিত সমাধান হবে অসংখ্য সাধারণ সমাধান আছে, ঠিক আছে। কি লিখবো, অসংখ্য সাধারণ সমাধান আছে, বা বিদ্যমান লিখতে পারো, ঠিক আছে। ওকে, তার মানে কি, এটা এই যে একটা সরলরেখার উপরে যখন আরেকটা সরলরেখা পড়বে সমাপতিত হয় তখন, ঠিক আছে। এই সমাপতিত হলে এখানে মনে করো আরেকটা সরলরেখা আছে, তো দুইটা সরলরেখায় একটা সরলরেখার উপরে সমাপতিত হয়েছে, এই জন্য অসংখ্য বিন্দু পাবো আমরা, ঠিক আছে। যে প্রত্যেকটা বিন্দুর জন্য কিন্তু আমরা এক একটা বীজগণিত মান পাবো, এই জন্য অসংখ্য সাধারণ সমাধান আছে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি 2 নম্বরটা সমাধান করে দেখাবো। প্রথমে দেখো a1 = 2 লিখবো, ডিভাইডেড বাই a2 = কিছু নেই এখানে, তার মানে 1 হবে। আচ্ছা, এখানে দেখো -5 হবে, এখানে 3 হচ্ছে, এটা একটু মুছে গেছে। এরপরে দেখো এখানে c1 = 3 ডিভাইডেড বাই 1। এখন আমরা কি লিখতে পারি, এখানে দেখো প্রথম দুটো যদি মেলাই, একটাও কিন্তু মেলে নাই, তার মানে আমরা কি লিখতে পারি, প্রথম সপ্তাহে পড়ছে সে, ঠিক আছে। তৃতীয়টা দেখার দরকার নেই, c1 c2 লাগে না, যখন প্রথমটাই না মিলবে তখন আমরা এই দুইটা মেলালেই হবে। তো আমরা কি লিখতে পারি, a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু, মানে মেলে নাই। যদি একই রকম হতো তাহলে এমন হতো, যেহেতু মেলে নাই তো আমরা লিখবো b1 ডিভাইডেড বাই b2। যখন a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 হয় তখন কিন্তু আমাদের এই সত্য পড়বে। এই সত্য পড়লে লেখচিত্রে তার অবস্থান কি হবে, দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা। তার মানে কি, যে কোনো এক জায়গায় সে মিলিত হবে, ঠিক আছে। একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যে কোনো এক জায়গায় টাচ করবে। তো আমরা এই জন্য লিখবো দুইটি পরস্পর ছেদি সরল রেখা, ঠিক আছে। আর এটা হলে কি, এটা হচ্ছে সমদস্য, লিখে দিই সমদস্য।
আর এটার কি একটি মাত্র সাধারণ সমাধান আছে, ঠিক আছে, একটি সাধারণ মাত্র লিখলাম না, সমাধান আছে, ঠিক আছে। এখন আমরা এটা দেখবো সেম ওয়েতে, খুবই সহজ। দেখো এটা আমরা কি লিখতে পারি, 2 ডিভাইডেড বাই 1, এখানে কি লিখতে পারি -4 ডিভাইডেড বাই -3, এখানে 7/2। তার মানে এটাও মিলতেছে না, ঠিক আছে। এটাও যদি না মিলে তো আমরা এটা লিখবো a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2। তার মানে এটাও এইটার মতো সেম হয়ে গেল। তো আমি লিখলাম না, কি লিখবে, দুইটি পরস্পরসাদী সরল রেখা, এটা হচ্ছে লেখচিত্রের অবস্থান। আর এখানে কি হবে, অবশ্যই সামঞ্জস্য হবে। আর এখানে দেখো আমাদের 1 নম্বর শর্তের সাথে মিলেছে, একটি মাত্র সাধারণ সমাধান আছে। সেম হয়তো আমরা পরেরটা করে ফেলি। এখানে দেখো -1/2 আছে, a1 ইকুয়াল টু আমরা কি লিখবো, a1 সমান সমান -1/2 লিখলাম। 1/2, 1/2 কে হাফ বলে, 0.5 হয় ভাগ করলে, এই জন্য 1/2 লিখলাম মাইনাস, আর নিচে আছে 1, ঠিক আছে। এখানে দেখো 1 আর নিচে হবে -2, এখানে আছে 0 আর 1। এটাও দেখো আমাদের এটার কোনো মিল নেই প্রথমটার, তো আমরা তৃতীয়টার দেখলাম না। তার মানে আমরা কি লিখতে পারি, a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2। তার মানে এইটার মতো সেম, প্রত্যেকটা একই রকম পেয়ে গেলাম, শুধু একটা মাত্র ভিন্ন। তো এখন আমরা কি, এখানে আমরা কি লিখবো, দুইটি পরস্পরসাদী সরল রেখা, সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান বিদ্যমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। আর যারা ফেসবুক পেজে দেখতেছো তারা অবশ্যই ম্যাথ কর্নার বিডি পেজটিকে ফলো করে সাথেই থাকবে। আর ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ কর্নার বিডি, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।